যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ১০০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন অন্তত ৮২ জন, যাদের মধ্যে রয়েছে ২৮ জন শিশু। এখনও নিখোঁজ রয়েছেন আরও ৪১ জন। হতাহতের মধ্যে ২৮ জনের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে কার কাউন্টির কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী মাত্র ৪৫ মিনিটেই গুয়াদালুপে নদীর পানি বেড়েছিল ২৬ ফুট। এতে শুক্রবার ভোরে ঘটে ভয়াবহ এই বিপর্যয়। শুরু থেকে টানা ৩ দিন ধরে চালানো হচ্ছে উদ্ধার অভিযান, যা টেক্সাসের ইতিহাসে অন্যতম বৃহৎ উদ্ধার তৎপরতা হিসেবে বিবেচিত হচ্ছে। উদ্ধার কাজে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ধ্বংসস্তূপে আটকে পড়া রাস্তা ও কাদা। বিষধর সাপের উপস্থিতি এবং আশঙ্কাজনকভাবে আরও ঝড়ের সম্ভাবনা উদ্ধারকর্মীদের জন্য পরিস্থিতিকে আরও কঠিন করে তুলেছে। নিখোঁজদের খুঁজতে কোনো ত্রুটি রাখা হবে না, এমনটাই জানিয়েছে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট। রোববার তিনি বলেন, এত শিশু কিশোর এই দুর্যোগে প্রাণ হারিয়েছে, তাদের শেষ মুহূর্তটা কেমন ছিল তা ভাবতেও কষ্ট হচ্ছে। নিখোঁজদের খুঁজে বের করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে শতবর্ষী গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক। প্রতি বছর ৮ থেকে ১৭ বছর বয়সী খ্রিস্টান মেয়েদের জন্য আয়োজিত হয় এই ক্যাম্প, যেখানে থাকে নানা সাংস্কৃতিক ও ক্রিয়া কার্যক্রম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। গুয়াদালুপে নদীর তীরে হিল কান্ট্রিতে অবস্থিত এই ক্যাম্পে অংশ নেয় ৭ শতাধিক শিশু কিশোর। বন্যার পর এখান থেকে নিখোঁজ হয়েছেন অনেকে। ক্যাম্পের দীর্ঘদিনের পরিচালক রিচার্ড স্টোল্যান্ডও নিহত হয়েছেন বলে জানা গেছে। কার কাউন্টির পরিস্থিতি সামাল দিতে গতকাল রোববার একটি দুর্যোগ অধ্যাদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি সেখানে সহায়তা কার্যক্রম চালাতে পারবে। ট্রাম্প জানিয়েছেন তিনি আগামী শুক্রবার টেক্সাস সফর করতে পারেন। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় বাসিন্দারাও এগিয়ে এসেছেন। কেউ রান্না করছেন, কেউ আশ্রয় দিচ্ছেন, আবার কেউ উদ্ধার কাজে সহায়তা করছেন। ডেস্ক রিপোর্ট, সমকাল।